আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে মাহি আক্তার। তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লার 14 গ্রামে। তার বয়স বর্তমানে 22 বছর। মেয়েটাকে দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়ার মতো কেউ নেই। কতটুকু একটা মেয়ে কতটুকু অসহায় হলে যে আসলে এভাবে কথাগুলো বলতে পারে। একটা বার জিনিস চিন্তা করেন, একটা মানুষ যখন অসহায় হয় তখন অসহায়ের পাশে কেউ দাঁড়াতে চায় না। ঠিক তেমনি এই কুমিল্লার মাহি আক্তার, এই মাহি আক্তার আসলে তার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছে না। এবং কি এই মেয়েটা এতিম, তার বাবা মা কেউ নেই। তো এই মেয়েটাকে দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়ার মতো কোনো মানুষ বা কোনো স্বজন নেই। তার কারণ হচ্ছে যে আসলে বর্তমান যে সময়, এই স্বার্থের পৃথিবীতে, এই মায়ার পৃথিবীতে মানুষ বড়ই স্বার্থপর। মানুষ শুধু তার নিজের স্বার্থটাই বোঝে, স্বার্থ ছাড়া কিছুই খোঁজে না এই স্বার্থের পৃথিবীতে। তো যাই হোক, এই মেয়েটাকে যদি আসলে কেউ বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। এবং কোনো প্রবাসী ভাই যদি আসলে এই মেয়েটার সঙ্গ দিতে চান, বা কোনো প্রবাসী ভাই যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান, আমি মনে করি ভালো হবে। কারণ মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই স্মার্ট, ভদ্র, এবং তার বডি ফিটনেস এবং তার গায়ের রং খুবই চমৎকার, মায়াবী চেহারা। আপনারা এই মেয়েটাকে একটা নজর দেখলে আপনাদের পরাণ জড়িয়ে যাবে, এতটাই সুন্দর এই মেয়েটা। যদিও তার ফ্যামিলিতে আসলে বাবা মা নেই। আপনারা আত্মীয় স্বজন পাবেন, কিন্তু আসলে শ্বশুর বাড়ি পাবেন, কিন্তু শ্বশুর শাশুড়ি পাবেন না, যে ভাই এই মেয়েটাকে মাহি আক্তারকে বিয়ে করবেন। তো যাই হোক, আপনারা আসলে সেই মেয়েটাকে দেখতে চাচ্ছেন। আমিও চাই যে আসলে আপনারা এই মেয়েটাকে দেখেন এবং সেই মেয়েটার দায়িত্ব নেন। আমি ওইটা চাই, কারণ আমি সবসময় সত্যের পক্ষে ছিলাম, সত্যকে ভালোবাসি, সত্য কথা বলতে ভালোবাসি। তো আপনারা একটু ভিডিওটা খেয়াল করেন, এই মাহি আপু কি বলে। তুমি একটি মেয়ে, দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়ার মতো পৃথিবীতে আমার কেউই নেই। যদি কেউ আমার পাশে এসে দাঁড়াতে চায়, বিনা যৌতুকে যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে সারা জীবন আমি তার পাশে কোন থাকবো। বলতে আপনার পৃথিবীতে কেউ নাই। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, বয়স কত? আমার নাম মাহি আক্তার, এসেছি কুমিল্লা 14 গ্রাম থেকে, আর বয়স চলছে 22 বছর। 22 বছর। আপু, পৃথিবীতে কেউ নাই কথাটা কেমন জানি না। হ্যাঁ, আসলে আম্মু তো মারা গেছে। আশা করি আপনারা এই মাহি আক্তারের কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে পারছেন। এবং এই মেয়েটা দেখতে শুনতে খুবই চমৎকার, তাই না? একটা কথা মনে রাখবেন, যে আসলে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু এই মাহি আক্তারের ছিল, সেটা আমার কথা ছিল না। আর আমার কথা যদি আপনারা শোনেন, তাহলে আপনাদের চোখ কপালে উঠবে। আমার কথা যদি আপনারা শোনেন, তাহলে আপনাদের চোখ কপালে উঠবে। তার কারণ হচ্ছে এই যে মাহি আক্তার, এই মাহি আক্তার কিন্তু আজকে একদিন আর 2 দিন এই সমস্ত ভিডিওগুলো তৈরি করে না, বা এই সমস্ত ভিডিওগুলোর সাথে জড়িত না। একাধিক ভিডিও আছে, আপনারা যে কোনো চ্যানেলে যাবেন, প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে চ্যানেলগুলো, এমন কোনো চ্যানেল নাই, যে এমন কোনো ফেসবুক পেজ নাই যে আসলে এই যে মাহি আক্তার তার ভিডিও নাই। একাধিক ইউটিউব চ্যানেল, একাধিক ফেসবুক পেজ, প্রত্যেকটা ফেসবুক পেজে এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এই মাহি আক্তারের ভিডিও আছে। এবং এই যে মেয়েটা বা এই মেয়েগুলো যে ভিডিওগুলো তৈরি করে, বা যে ভিডিওগুলো করতে সাহায্য করে দালাল ইউটিউবারকে, ওরা কিন্তু আসলে ফাও ফাও কিন্তু এই ভিডিওগুলো করে না। এই যে মাহি আক্তার বলেন, আরও একাধিক মেয়ে আছে যাদের নাম আমার মুখে আসতেছে না বা আমার মনে আসতেছে না। এই যে মেয়েগুলো, এই মেয়েগুলো প্রত্যেকটা মেয়ে কিন্তু 500 থেকে 1000 টাকার বিনিময়ে কিন্তু এই ইউটিউবার যে দালালগুলো আছে তাদের সাথে সঙ্গ দিয়ে এই ভিডিওগুলো করতে সাহায্য করে, শুধুমাত্র 500 থেকে 1000 টাকা। এবং কি যেই মেয়ের চেহারা একটু ভালো, সেই মেয়ের পারিশ্রমিক একটু বেশি দেওয়া হয়। এবং যেই মেয়ে কথাবার্তা স্মার্ট এবং কথাবার্তা খুব সুন্দরভাবে বলতে পারে, সেই মেয়েদের টাকা একটু বাড়িয়ে দেওয়া হয়। 1500 টাকা, 2000 টাকাও কিন্তু ওদের ডিমান্ড। আপনারা যারা ওদের ভিডিওগুলো দেখে মনে করতেছেন যে আসলে এই মেয়েটা খুবই সুন্দর, খুবই ভদ্র, খুবই নম্র, এবং কি ও মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথাগুলো মনে হয় সত্য, আপনাদের উদ্দেশ্যে আমি কথাটা বলি। দেখেন, নম্র ভদ্র কিন্তু আসলে সানি লিওন, কিন্তু আসলে যে পর্নস্টার সানি লিওন, মিয়া খলিফা এবং আরকম একাধিক তারকা, তারাও কিন্তু আসলে খুবই নম্র ভদ্র বাস্তব জীবনে, কিন্তু তাদের কর্মকাণ্ড কিন্তু ভালো না। তথে
এই সমস্ত মেয়েগুলো যত কথাই বলে এদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন। কেননা ওদের সাথে কথা বলা আর বিষ খেয়ে নিজেকে আত্মহত্যা করা বা ওদেরকে কেউ বিশ্বাস করা আর বিষ খেয়ে আত্মহত্যা করার সমান। আপনি একটা কথা মনে রাখবেন, দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়েদের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো তারা কখনো কোনো কাস্টমারকে ধোকা দেয় না, তারা টাকা নিয়ে পুরুষকে সুখ দেয়। আর এই সমস্ত যে 12 ভাতারি যে মেয়েগুলো, তারা আপনাদের কাছ থেকে টাকা নিবে, বিনিময়ে আপনি মানসিক টর্চার এবং মানসিক অশান্তি ছাড়া আর কিচ্ছু পাবেন না ওদের কাছ থেকে। ওরা বলবে যে আসলে আমি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করব। আমার কাছে এমনও প্রমাণ আছে, ভিডিও কলের মাধ্যমে বিয়ে করছে এবং বিয়ে করার 6 দিনের মাথায় সে বলতেছে আমাকে ডিভোর্স দিয়ে দাও। একটা জিনিস চিন্তা করেন, বাঙালি জাতি, বাঙালি মেয়ে কখনো স্বামীর ঘরে থেকে চাকরানির মতো 3 জনের কাজ একা করতে রাজি আছে, কিন্তু কখনো ডিভোর্স নিতে রাজি না। কিন্তু এই মেয়েগুলো, ওই মেয়েটা সে বলতেছে বিয়ে করার 6 দিন পরে বলতেছে যে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। মাত্র 6 দিন, বেশি না, মাত্র 6 দিন। ও যখন দেখলো যে আসলে বিয়ের খরচ হিসেবে সেই প্রবাসীর কাছ থেকে টাকা নিছে, মোবাইল কিনতে টাকা নিছে, সিম কার্ড কিনতে টাকা নিছে, বিয়ের অর্থ অলংকার কেনার জন্য টাকা নিছে, মানে এমন কিছু কোনো অজুহাত নাই যে প্রবাসীর কাছ থেকে টাকা নেয় না একটা মেয়ে। সেই মেয়েটা শুধু একটা না, একাধিক মেয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা নেয়। যথেষ্ট পরিমাণ টাকা যখন দেখবে যে আপনার কাছ থেকে নেওয়া হয়ে গেছে, তখন আপনাকে ব্লক করতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করবে না এই সমস্ত মেয়েগুলো। কেন ওরা আসলে কখনোই নিজের ইচ্ছাকৃতভাবে সত্য কথা বলে না। আর যদিও সত্য কথা বলে 1000 কথার মধ্যে কোন কথাটা সত্য কথা বলছে সেটা আপনি জিন্দেগিতে খুঁজে পাইবেন না। কেন ওরা তো কখনোই সত্য কথা বলে না। ওদের বাড়ি যদি হয় কুমিল্লাতে, ওরা বলে ঢাকাতে, বাড়ি যদি হয় ময়মনসিংহে, ওরা বলে চট্টগ্রামেতে। ওদের আসল ঠিকানাও বলে না, ওদের আসল আপনার নামও বলে না, এবং ওদের বাড়ির ঠিকানাও আসল বলে না, কোথাও বলে না। কারণ যদি ওরা ভালো করেই জানে আপনার কাছ থেকে যে ও টাকা নিয়ে যে আপনাকে ব্লক করে দিবে, সেই ব্লক করে দেওয়ার পরে কিন্তু আপনি তাকে খোঁজার চেষ্টা করবেন। এখন খোঁজার পরে যদি আপনি তাকে খুঁজে পান, তাহলে কিন্তু আপনি সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য কখনোই ওরা সত্য পরিচয় দেয় না। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আপনারা যারা ওদের ভিডিওগুলো দেখে মনে করতেছেন যে আসলে এই মেয়েটা খুবই সুন্দর, খুবই ভদ্র, খুবই নম্র, এবং কি ও মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথাগুলো মনে হয় সত্য, আপনাদের উদ্দেশ্যে আমি কথাটা বলি। দেখেন, নম্র ভদ্র কিন্তু আসলে সানি লিওন কিন্তু আসলে যে পর্নস্টার সানি লিওন, মিয়া খলিফা এরকম একাধিক তারকা, তারাও কিন্তু আসলে খুবই নম্র ভদ্র বাস্তব জীবনে।